আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 10 পৃষ্ঠা 109 বৃত্ত সম্পর্কিত আজকে আলোচনা করব। অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট মাপ নিয়ে আমরা বৃত্ত অঙ্কন করে তোমাদের দেখাবো এবং বৃত্তের যে বিভিন্ন অংশ আছে, এই যে বিভিন্ন অংশ আছে ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র, যা, বৃত্তচাপ, এইগুলো কীভাবে আঁকতে হয় এবং এইগুলোর সংজ্ঞা, প্রত্যেকটা সংজ্ঞা আমরা আজকে জানবো এবং বৃত্তের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। কারণ তোমাদের পরীক্ষা এক এক ক্যাটাগরিতে আসে, অনেক সময় বৃত্ত অঙ্কন করতে বলে এবং বৈশিষ্ট্য লিখতে বলে। তা আমরা সবগুলো যদি আলোচনা করি তাহলে সবগুলো সম্পর্কে ধারণা নিলে পরীক্ষায় যেভাবে আসুক তোমরা প্রশ্নের উত্তর দিতে পারবা। চলো তাহলে আমরা প্রথমে বৃত্ত কাকে বলে সেটা জেনে নিই। তাহলে যে বক্ররেখা কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে মিলিত হয় তাকে বৃত্ত বলে। তাহলে বৃত্তের সংজ্ঞা হচ্ছে যে বক্ররেখা কোনো একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে মিলিত হয় তাকে বৃত্ত বলে। পরীক্ষায় অনেক সময় আসে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করতে বলে। তাই আমরা তো সেন্টিমিটার চিনি স্কেলে, তাহলে আমরা 2 সেন্টিমিটার নেওয়ার পরে স্কেল থেকে নিব, এভাবে মেপে নিব। আমরা নেওয়ার পর কি করব, এই যে এইভাবে রেখে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। 2 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে আমরা কি করলাম, একটা বৃত্ত অঙ্কন করলাম। এখন এইটা হচ্ছে মধ্যবিন্দু, এটা কিন্তু একটা মধ্যবিন্দু এটা। এখন এই যে কিন্তু বক্ররেখা আর এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে এই যে এটাকে, এই বক্ররেখাটাকে আবার পরিধি বলা হয়। তাই আমরা এখন কি করব, ব্যাসার্ধ অঙ্কন করব। ব্যাসার্ধ অঙ্কন করার নিয়ম হচ্ছে এই কেন্দ্র থেকে পরিধির দূরত্ব যে আছে এটা মিলিয়ে দিলে ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখব ব্যাসার্ধ। অনেক সময় বৃত্ত চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ নির্দেশ করার জন্য বলে, তাহলে আমরা ব্যাসার্ধ অঙ্কন হয়ে গেল। ব্যাসার্ধের পরে ব্যাস অঙ্কন, ব্যাসার্ধ মানে ব্যাসের অর্ধেকই হলো ব্যাসার্ধ। এখন আমরা কি করব, আমরা মনে করো এখন ব্যাসের চিত্র অঙ্কন করব। ব্যাসের চিত্র অঙ্কন করার নিয়ম হচ্ছে, অর্থাৎ এই পরিধি থেকে কেন্দ্র গমন করে যে রেখাটা যা এই কেন্দ্র গমন করে গেছে না, এটা হচ্ছে ব্যাস। তাহলে আমরা এখানে লিখব কি, ব্যাস। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা আর একটা চিত্র অঙ্কন করব সেটা হচ্ছে যা হচ্ছে পরিধির 2টা অংশ মিলিত করলে যে কোনো জায়গায়। তাহলে আমরা এখানে পরিধির 2টা অংশ মিলিত করে নেই, এই যে করলাম, এটা হয়ে গেছে কি যা। আর এই অংশটা হচ্ছে, অর্থাৎ এই যে বক্ররেখাটি, এই বক্ররেখাটার নাম হচ্ছে পরিধি। এখন আর একটা জিনিস হচ্ছে বৃত্তচাপ, মানে পরিধির একটা অংশই হচ্ছে বৃত্তচাপ। তাহলে পরিধির একটা অংশ, মনে করো এই যে আমি এখানে একটা টান দিলাম, এইদিকে একটা টান দিলাম, অর্থাৎ এই এখান থেকে এই যে এতটুকু দূরত্ব নিয়ে আমি অংশটাকে কাটলাম, মানে পরিধির একটা অংশ আমি নিলাম, এটার নামই হচ্ছে বৃত্তচাপ। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ পরিধির একটা অংশ হচ্ছে বৃত্তচাপ, আর পরিধি পুরা বক্ররেখাটা গেছে পরিধি, ব্যাস হচ্ছে এই কেন্দ্রগামী যা, মানে এই যে রেখাটা গেছে এটা হচ্ছে ব্যাস।
মানে কেন্দ্র গমন করে গেছে। আর কেন্দ্র থেকে পরিধির দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। আর যা হচ্ছে পরিধির এক স্থান থেকে আর এক স্থানে এভাবে যদি একটা রেখা টানা হয় সেটা হচ্ছে যা। ওকে, আমরা এই যে বিভিন্ন অংশ চিহ্নিত করলাম। এখন যেহেতু এটা বৃত্ত অঙ্কন করছি, আমরা নিচে লিখবো হলো চিত্রবৃত্ত। তাহলে আমরা বৃত্তের চিত্র অঙ্কন করার পরে বিভিন্ন অংশ আমি চিহ্নিত করলাম। এখন আমরা যে কাজটা করব, এই যে বিভিন্ন অংশ আছে এই অংশগুলোর সংজ্ঞা আমরা এখন লিখব। চলো তাহলে আমরা বিভিন্ন অংশের সংজ্ঞা এখন জানি। প্রথমে মনে করো ব্যাসার্ধ সংজ্ঞা লিখব। ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ যদি সংজ্ঞা লিখি, তাহলে ব্যাসার্ধের সংজ্ঞা হচ্ছে ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধি দূরত্ব। ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। তাহলে ব্যাসার্ধ সংখ্যাটা পেলাম কি, ব্যাসার্ধ হলো কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। এখন হচ্ছে বৃত্তচাপ। আমরা বৃত্তচাপের সংজ্ঞা জানব। পরিধির একটি অংশকে বৃত্তচাপ বলে। পরিধির একটি অংশকে বৃত্তচাপ বলে। তাহলে বৃত্তচাপের সংজ্ঞা হলাম পরিধির একটা অংশকে বৃত্তচাপ বলে। যা এর সংজ্ঞা শিখব। যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। তাহলে যার সংজ্ঞা কি শিখলাম, যা হলো একটি বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু দুইটির সংযোজক রেখাংশ। আমরা এই যে যাটা পেলাম, এই যাটা কি হয়েছে, এই যে একটা বৃত্তচাপের শেষ প্রান্ত বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে দিলাম, এটা হয়ে গেল যা। তাহলে আমরা ব্যাসার্ধ, বৃত্তচাপ এবং জায়ের সংজ্ঞা জানলাম। আমরা এখন জানবো ব্যাস কাকে বলে। বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। তাহলে ব্যাসের সংজ্ঞা হলো বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। এখন আমরা জানব পরিধি কাকে বলে। যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে। তাকে
পরিধি বলে। তাহলে পরিধি সংজ্ঞা হলো যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে পরিধি বলে। আমরা এখন মোটামুটি সংজ্ঞা অনেকগুলো জানলাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য। আমরা পরীক্ষায় অনেক সময় বৃত্তের বৈশিষ্ট্য আছে, আমরা বৃত্তের বৈশিষ্ট্য শিখব। বৃত্তের বৈশিষ্ট্য বৃত্ত একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ। দুই নম্বর, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তিন নম্বর, বৃত্তের একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু আছে। কেন্দ্রবিন্দু আছে। তাহলে আমরা বৃত্তের বৈশিষ্ট্য তিনটা জানলে যথেষ্ট, কারণ পরীক্ষা তিনটা আসতে পারে, দুইটা আসতে পারে। তাহলে বৃত্তের বৈশিষ্ট্য আমরা কী কী জানলাম আবার বলি। বৃত্ত একটি বক্ররেখা দ্বারা আবদ্ধ, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, আর বৃত্ত একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু আছে। তা আশা করি তোমরা বৃত্তে কীভাবে আঁকতে হয়, বৃত্তের সংজ্ঞা, বৃত্তের বিভিন্ন অংশ নির্ধারণ করা এবং বৃত্তের বৈশিষ্ট্য এগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারছো। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।